আল্লাহ তাআলা বলেন তুমি তোমার দুই চোখে জাহান্নাম দেখবা এবং তোমার তখন পরকালের সব কথাগুলো ইয়াকিন হবে, কবর, হাসর, মিজান, পুলসিরাত। কিন্তু লাভ কি হবে? ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ তাআলা বলেন বান্দা হাসরের ময়দানে যখন জাহান্নামকে সচক্ষে দেখবে তখন তার দুনিয়ার সব কথা মনে পড়বে, বুঝে আসবে। কিন্তু ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু আল্লাহ বলেন বলো না বান্দা মনে পড়ে কি লাভ? বুঝে তো আসবে, ঠিক আছে যে বিড়ি খাওয়া ঠিক হয় নাই, সিগারেট খাওয়া ঠিক হয় নাই, গালি দেওয়াটা ঠিক হয় নাই, চুরি করাটা ঠিক হয় নাই, সুদ খাওয়া ঠিক হয় নাই, কিস্তি নেওয়া ঠিক হয় নাই, নারী দেখা ঠিক হয় নাই, ছবি দেখা ঠিক হয় নাই, সারা রাত উলঙ্গ দৃশ্য দেখা ঠিক হয় নাই, নামাজগুলো বছরের পর বছর ছেড়ে দেওয়া ঠিক হয় নাই। তো এ তো বুঝে আসবে, ঠিক আছে উচিত ছিল, পড়া উচিত ছিল, মানা উচিত ছিল। কিন্তু আল্লাহ বলেন ওয়া আন্না লাহুদ যিকরা, বলো না বান্দা লাভ কি হবে? আজকে তো আর আমলের সুযোগ দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। নবীজি বলছে শোনো উম্মত, আজকে দুনিয়া আমলের জায়গা, এখানে হিসাবের জায়গা না। আগামীকাল আখিরাত সেটা কেবল হিসাবের জায়গা, ওইটা আমলের জায়গা। ওইখানে আমলের সুযোগ দেওয়া হবে না, শুধুই হিসাব হবে। এখানে আমলের সুযোগ দেওয়া হয়েছে, এজন্য এখানের হিসাব এখানে হচ্ছে না। প্রতিদিন সারা দিনের নাফরমানির শাস্তি রাতে দেওয়া হয় না। এক মাসের নাফরমানির শাস্তি মাসের 30 তারিখ কোনো দেওয়া হয় না। এখানে শুধুই আমল, কর্ম, ওইখানে হিসাব। এখানে মেহনত, ওইখানে ফলাফল, এখানে ফলাফল। এই জন্য আমরা সবাই মিলে যে পাত্তা দিলেন দিলেন, অসুবিধা নাই। আমরা এতে করে ঘাবড়াই না যে কে শুনে আপনার কথা হুজুর, না কেউ না শুনে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, একজনও যদি মুমিন না থাকে, তবু আল্লাহ শ্রেষ্ঠ, তবুও কোরআন শ্রেষ্ঠ। আবার গোটা পৃথিবীর সকলেই যদি আল্লাহকে মেনে নেয়, তবু আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ শ্রেষ্ঠ। অতএব আমাদের জিম্মাদারি বলা, দিল থেকে বলা, আন্তরিকতা নিয়ে বলা, কেউ পাত্তা না দেয়, অসুবিধা কি? সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কোরআন শরীফে আছে ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ তাআলা নবীকে বলছে বন্ধু, আপনি যে দিন রাত মানুষকে আল্লাহর দিকে ফেরাইতে চাচ্ছেন, ডাকতেছেন, তো এর পারিশ্রমিক, এটার মজুরি আপনি তো মানুষ থেকে নিচ্ছেন না, এটার বিনিময় তো মানুষ থেকে না। যে একবার সুবহানাল্লাহ মানুষেরকে শুনাইলে শিখাইলে কয় টাকা, এটার কোনো নির্ধারিত রেট আছে? নাই। তো মানুষের কাছে তো এটার বিনিময় না। 1 কেজি চালের দাম তো নির্ধারিত আছে, 1 কেজি আটার দাম তো কি আছে? নির্ধারিত আছে। 1 কেজি আলুর দাম তো নির্ধারিত আছে, কিন্তু আল্লাহর কথা বলার মূল্য তো নির্ধারিত নাই। অর্থাৎ এটা মানুষ থেকে তো আপনি বিনিময় নিবেন না। কাজে আপনার সমস্যা কি? বিনিময় তো দেব আমি, কাজে কেউ গ্রহণ করলেও বিনিময় দেব, কেউ গ্রহণ না করলেও বিনিময়। আপনার সমস্যা কি? আপনার যেটা পাও না আমি সেটা আপনাকে দেব। এই জন্য আমরা দাঈ যারা হয়, আল্লাহর দিকে যারা ডাকে, ইমাম, খতিব, আলেমে দ্বীন, আউলিয়ায়ে কেরাম, ওয়াইজ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ওনারা এটা বুঝে যে কেউ গ্রহণ না করে কোনো অসুবিধা নাই, কারণ আমি তো আপনাদের থেকে পারিশ্রমিক নেব না, বিনিময় তো মহান আল্লাহ পাকের কাছে। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহর প্রিয় বান্দা বলে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে খাওয়াইছি, বিনিময়ে তোমাদের কাছে কোনো কৃতজ্ঞতাও চাই না, কোনো বিনিময়ও চাই না। আপনি ধন্যবাদ দেওয়ারও দরকার নাই, ধন্যবাদেরও দরকার নেই। আপনি বলছেন আর যে মনে কর একটা ওয়াজে হয়েছে আজকে, হ্যাঁ তো কি এতে কি আমার কবর রাজাব মাপ? কথা বলেন না কেন? 10 লাখ মানুষ আমার চিনে, এতে করে কবর রাজাব মাফ তো কি? তো শ্রোতা 50 লাখ হইলেই কি? 5 জন হইলেই কি? 5 জন হইলেই কি?
সবাই চিনলেই কি, না চিনলেই কি, এতে কি আহামরি ব্যবধান কি? সবাই চিনলে কামিয়াব, কথা বলেন না? কেউ না চিনলে ব্যর্থ। তো আর কি, এখানে আলাদা কিচ্ছু নাই, সব কিছু আসমানওয়ালার কাছে। গ্রহণ করলেও তিনি, ফেলে দিলেও তিনি, বর্জন করলেও তিনি। তিনি চাইলেই গ্রহণ করবেন, তিনি না চাইলে ছুঁড়ে মারবেন। এজন্য মূল বিষয় হলো বাপ আল্লাহর দিকে ফেরা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আমি বলছিলাম মনোযোগ দরকার। আল্লাহর কথা দিল দিয়ে শুনলে, আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয়। নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া, কোনো একক কোনো বক্তার জনপ্রিয়তায় অথবা পরিচিতিতে, খ্যাতিতে এভাবে কি ব্যস্ত না হও, বরং আল্লাহর কথার প্রতি আন্তরিক হও। ওষুধের মতো লাগো, বিষের মতোই লাগো, আমার গায়েই লাগো, আমারই বলো, তারপরও শুনতে থাকা, হজম করতে থাকা, অনুভব করতে থাকা। তাইলে একদিন আল্লাহ পাক জিন্দিগি বদলায়, জীবন বদলায়, জীবন বদলায়। এই জন্য এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। প্রিয় ভাই, এই মুহূর্তে আমাদের সবাই, সারা পৃথিবীর ইমানদার মুসলমান যারা, সমস্ত ইমানদার মুসলমানের সমস্ত প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা একটাই বস্তু নিয়ে, সেটা হলো মাহে রমজান। যাদের কলবে, কলিজার মধ্যে কবরের ফিকির, আখিরাতের ফিকির আছে, পরকালের ভাবনা আছে, তারা শুধু নেকি তালাশ করে, নেকি তালাশ করে, নেকি তালাশ করে। আর নেকির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান। মাহে রমজান আল্লাহর প্রিয় বান্দারা নেক তালাশ করে, নেক তালাশ করে। হাদিসের মধ্যে বহু সাহাবীর এরকম প্রশ্ন আছে নবীজির কাছে, যারা কোনো না কোনো আমল তালাশ করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আমল বলে দেন, আমার একটা বিষয় বলে দেন, আমার একটা বাক্য বলে দেন, আমার একটা কথা বলে দেন। এইভাবে খুঁজছেন, শুধু আমল খুঁজছেন। কেন? আমার নেকি দরকার, আমার নেকি দরকার। দুল্লানি আলা আমালিন আমিলতুহু দাখালতুল জান্নাহ। এক সহজ সরল সাধারণ সাহাবী আয়েশা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল বলে দেন, আমল করব আর আমি জান্নাতে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ফরজ হলে যাকাত দিবা, রমজান আসলে রোজা রাখবা। তখন পর্যন্ত হজ ফরজ হয় নাই, এজন্য এই 4টা বলে নবী শেষ করছে। এই সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম আপনার কথা থেকে এক চুলও কমাবো না, বাড়াবো না, বরং আপনি যা বলেছেন তা আমল করতেই থাকবো। নবীজি তখন বললেন বাকি সাহাবীদেরকে, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা। তোমরা যদি এই মুহূর্তে জমিনের মধ্যে কোনো জান্নাতি মানুষ দেখে তোমাদের নয়ন জুড়াইতে মন চায়, একে দেখো, একে দেখো, এই যে জান্নাতি যায়। অথচ সে আমল করে নাই, এখন মাত্র ওয়াদা দিছে, কিন্তু বলার ঢং, চেহারার রং দেখে নবী বুঝছে যা বলছে তো দিল দিয়েই বলছে। বাটফারি কথা না, ধোকাবাজি কথা না, হ্যাঁ, ধোকাবাজি কথা না। আপনি বলে দিলেন বক্তার লগে ঠিক কিনা, ঠিক কিতা ঠিক, এটা কইলু আর এটা আবার কইও, অনেকে নিজে নিজে হাসে, তার মানে ইচ্ছা করে মস্কারি করলো, মস্কারি করলো, ঠাট্টা করলো আর কি, ঠাট্টা করলো। অথচ দিনকে নিয়ে, নওজোয়ান ছেলে মনে রাখো বাবা, আল্লাহর দিনকে নিয়ে, কোরআনের একটি অক্ষরকে নিয়ে, ইসলামের একটা ছোট্ট বিধানকে নিয়ে ঠাট্টা করা, মস্কারি করা, তুচ্ছ তাচ্ছিল্য করা কুফরি, কুফরি। এ জঘন্য মুসিবত, এটা কুফরি, ইস্তেহজা, কুফরি। ইসলামের ছোট্ট থেকে ছোট্ট কোনো বিষয়কে অবজ্ঞা করতে নেই, অবজ্ঞা করতে নেই। এ খামখেয়ালি বিষয় না, খামখেয়ালি বিষয়। কোনো আমল না করা, এটা হলো গুনাহ একটা, আর কোনো আমল ছোট হোক, আদনা থেকে আদনা, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা কুফরি, কুফরি। ওই লোক বেঈমান হয়ে যায়। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কোরআন শরীফে আছে সূরা হুজুরাতের মধ্যে। আল্লাহ বলছে, হে ঈমানদার, সাবধান,
কথাবার্তা বলতে, এমনকি কদম ফেলতে খেয়াল রাখো, আল্লাহ রসুলের আগে বাইরো না, আল্লাহ রসুলের আওয়াজের উপরে আওয়াজ বাড়াইও না, ওনাদের নবীর সামনে আগেও হাইটো না, নবীর আওয়াজের উপরে আওয়াজও বাড়াইও না। নিজেরা যেমনি একজন আরেকজনকে ডাকাডাকি করো, নবীজির সামনে এমন ডাকাডাকিও করবা না। আল্লাহ বলেন, দেখতে মনে হয় এটা সামান্য অপরাধ, কিন্তু না, এই অপরাধের কারণে, নবীর আগে বাড়ার কারণে, নবীর আওয়াজের চাইতে আওয়াজ বড় করার কারণে, নবীর সামনে এই নিজেদের মতো করে ডাকাডাকি করার কারণে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার পুরা জিন্দেগীর সমস্ত আমল একসাথে নিঃশেষ হয়ে যাবে, একসাথে বরবাদ হয়ে যাবে, একসাথে নিশ্চিহ্ন হয়ে যাবে। এজন্য দোস্ত, এটা জরুরি বিষয়। বাবাদের কাছেও বলি, অনেক মানুষ আপনাদের অনেক সময় চা দোকানে বসতে বসতে অনেক মস্কারি করেন, নিজেদের আড্ডায় বসে বসে অনেক সময় অনেক মস্কারি করেন। না রে বাপ, মস্কারি করতে নাই, ঠাট্টা করতে নাই দিনকে নিয়ে। আপনি কোনো হুজুরকে বিদ্রুপ করবেন না, কোনো আলেমকে বিদ্রুপ করবেন না। ওনার বিষয় হয়তো আপনার বুঝে আসে না। আপনি যেই হুজুর থেকে শুনছেন আরেক হুজুরের বক্তব্য, ওই হুজুরে যদি তর্ক করে করুক, আপনি তো বুঝেন না সব, আপনি তো সব আন্দাজ করতে পারেন না। এজন্য দয়া করে এটা খেয়াল করা উচিত। শুধু দুনিয়া, ভাতে মাছে চালে ডালে খাইয়া পইরা সামাজিক অবস্থান নিয়ে দুনিয়া আমি চলতেছি, এটা কোনো জিন্দিগি না। মুসলমান খোদার কসম, দুনিয়াবি কোনো পদ পদবি, দুনিয়াবি কোনো ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং, এটা কোনো হিসাবের কোনো বস্তুই না। মুসলমানের জন্য এটা কোনো বিষয়ই না, এটা উল্লেখ করার মতো কোনো বস্তুই না। ওটা দুনিয়াটা, আমার বাড়ি আছে কীর্তের কনে, এটা বাড়ি এলে কিতে হয়েছে, আমাদের বিল্ডিং আছে তোর মিয়া কীর্তেন শোনা নেই। প্রাইভেট কারে চলেন, প্রাইভেট কারে ছাগল টানে ইউরোপ আমেরিকা, আপনার পুরা বাড়ি এসি। ইউরোপ আমেরিকাতে গরু ছাগল শুকরের খামার, সেন্ট্রাল এসি, পুরাটা এসি। তো কি এগুলো শোনাবেন না। দুনিয়া মোমেনের কিছুই না, বলার মতো কোনো বস্তু না, বলার মতো কোনো বস্তু না। মোমেন বলবে শুধুই আখিরাত। ইমানদার হিসাব দিবে আখিরাতের হিসাব, আখিরাতের হিসাব। আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে, শোনো বান্দা, দুনিয়ার সম্পদ এবং সন্তানাদি এ তো শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য। ফুল এটা, ফুল, ফুল যত সুন্দর হয়েই ফুটুক, সন্ধ্যা হইতে হইতে 6 ঘন্টা 9 ঘন্টা পরে ফুল শুকিয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়ে বানাইলো, 2 বছরের ব্যবধানে দেখা যাবে এটার বার্নিশ উঠে গেছে, বার্নিশ লাগতেছে নতুন। কোনোখান দিয়ে ওই যে এটা দিয়ে উঠে গেছে কাঠ, কোনোখান দিয়ে পায়া ভাঙ্গিয়া গেছে, ফ্রিজের তলে দিয়া পানি পড়ে, এসির কোনা দিয়া পানি পড়ে, দরজা ভাঙ্গিয়া সিটকারি পড়িয়া গেছে। এই দুনিয়া, এই দুনিয়া, এই দুনিয়া। এই হাসে তো এই কাঁদে, এই আনন্দ তো এই বেদনা, এই আনন্দ তো এই বেদনা। এজন্য এক মুমিনের জন্য দুনিয়া উল্লেখ করার কোনো বস্তু না। বাস ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ বলছে, বান্দা শুনো, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। আল্লাহ বলছে, লা তামুত্তান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ার এই অর্থ সম্পদ, বাড়ি গাড়ি দালান বিল্ডিং ভবন, এই প্রাচুর্যের দিকে তুমি মোমেন, তুমি চোখ বড় করে তাকাইও না, আফসোসের দৃষ্টিতে অবাক চোখে তাকাইও না। চোখ বড় করা মানে কি? মাদ্দুল আইন, এই শব্দটা আরবি কোরআনের শব্দ। অর্থ হলো, দেখবেন মানুষ বড় বিল্ডিং দেখছে, 10 তলা বিল্ডিং, খুব সুন্দর বাড়ি দেখে মানুষের চোখ বড় হয়ে যায়, এমনি চোখ টানা দেয় আর কি, টানা দিয়ে বল, বাপরে কিটার এটা বিল্ডিং করছে কি, এটা বললে
তখন চোখটা একটু কি খায়, টানা খায়, টানা খায়। গাড়ি দেখছে একটা, মনে করেন 1 কোটি টাকার গাড়ি, আরে বাপ কি তো ওইটা, কত গাড়িটার দাম, এই সময় চোখটা একটু কি খায়, টানা খায়। আল্লাহ নিষেধ করছে, লা তামুদ্দান্না আইনাইক, চোখ বড় বড় করো না, চোখ লম্বা করো না, চোখ লম্বা করো না। কেন? জাহারাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার এই সব কিছু জীবন জাহারাতুন, ফুল 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 ফুল, যত সুন্দর হয়েই ফুটুক বিবর্ণ হয়ে যাবে, মলিন হয়ে যাবে, মলিন হয়ে যাবে। ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ইনদা রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটা সেটাই উত্তম, সেটাই উত্তম। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে, জীবনের কোনো অর্জন দিয়ে যদি বিনিময় চাও, জীবনের কোনো অর্জন কামাই রোজগারি দিয়ে যদি কোনো আশা করো, তো সেটা হবে শুধুই নেক আমল। সেজদা দিয়ে কিছু চাইতে পারো, রুকু দিয়ে কিছু আশা করতে পারো, হজ করে কিছু আশা করতে পারো, দান সাদকা করে কিছু আশা করতে পারো, হালাল রোজগার করে কিছু আশা করতে পারো, ছেলে মেয়েকে দিন শিখিয়ে কিছু আশা করতে পারো, মেয়েটাকে পর্দানসীন বানিয়ে কিছু আশা করতে পারো, স্ত্রীকে পর্দানসীন বানিয়ে কিছু আশা করতে পারো। নাই তো কোনো সুদখোর কোনো আশা কইরো না, কোনো ঘুষখোর কোনো আশা কইরো না, কোনো কিস্তিখোর কোনো আশা কইরো না, কোনো মদখোর, গাঁজাখোর, কুট্টাখোর, বাবাখোর, ডালখোর, হারামখোর, ইয়াবাখোর, বেঈমান, তুই কোনো আশা করিস না নাফরমান। তোর জীবন দুনিয়াও লানতের, তোর আখিরাতও লানত। তোরে দুনিয়াবাসীও তোরে লানতের যোগ্যই মনে করে। মনে রাখেন ছেলেরা, বাপ মনে রাখো, তোমরা যারা চরিত্রহীন, 1 ওয়াক্ত নামাজ পড়ো না, কোনো দিন ফজরের নামাজ পড়ো না, তুমি হাইওয়ানকে কোনো দিন কোনো মানুষ সভ্য বলে না, লম্পটকে কেউ নেককার বলে না, গাঁজাখুরকে গাঁজাখুরেই বলে, সুদখুরকে মানুষ সুদখুরেই বলে, নেককারকে মানুষ নেককারই বলে। আমনে সুদ খাইবেন, মানুষে আপনার জুনায়েদ বাগদাদি কইব, হ্যাঁ মানুষে চিরা খায়, আমনে হুদা ভাত খান, হ্যাঁ মানুষে বোঝে না, আমনে বাট পার না সিটার, মানুষে বোঝে না, মানুষে শুধু চিরা খায়। হ্যাঁ কি মনে করেন? এই জন্য অনেক ছেলে নিজেরে চালাক মনে করো তোমরা, সারা রাত উলঙ্গ ছবি দেখে নিজেকে বুদ্ধিমান মনে করো, সারাটা জীবন রাত দিন মোবাইলে নারী ছবি দেখে প্রিয় সন্তান নিজেরে খুব চালাক মনে করছো। না বন্ধু, তুমি বোকামি করছো। তুমি দুনিয়াতে অভিশপ্ত, তুমি আখিরাতে অভিশপ্ত। সেজদাবিহীন নাফরমান দুনিয়াতেও মালউন, আখিরাতেও মালউন। যার কপালে সেজদা নাই, তুই বেটা অভিশপ্ত বেটা, মালউন বেটা, রাজিম বেটা, অভিশপ্ত এই জিন্দেগি। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ ইবলিসকে বলছেন, ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে তুই রাজিম, ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত বেটা। এজন্য কোনো নাফরমান মূলত সম্মানী হয় না। ক্ষমতা দেখাইলে, বাহাদুরি দেখাইলে, অহংকার দেখাইলে ক্ষণিকের জন্য কেউ সামনাসামনি হয়তো যে 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 এরপরে পিছি দিয়ে বুড়া আঙ্গুল দেখা। আমরা বহুত দেখছি, বহুত দেখছি পিছি দিয়ে, আরে তো বাটফা সিটার কথা বাদ দেব, খালাস। হ্যাঁ, ইমানদার সবসময় দামি, ইমানদার সম্পদশালী হলেও দামি, ইমানদার ফকির হলেও দামি, দামি। এজন্য ভাইয়া আমার বাপ, আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। আমাদের জিন্দেগি আখিরাত, আমাদের জীবন পরকাল, আমাদের বেঁচে থাকা আখিরাতের জন্য, আমাদের রাত আসে আখিরাতের জন্য, আমাদের দিন আসে আখিরাতের জন্য। প্রতিটা ভোর হয় ফজরের নামাজের জন্য, প্রতিটা সন্ধ্যা হয় মাগরিবের নামাজের জন্য, প্রতিটা রাত্রি গভীর হয় তাহাজ্জুদের সিজদা দেওয়ার জন্য। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাত বানাই, দিন বানাই, পর্যায়ক্রমে
ধারাবাহিকভাবে একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন কেন বানাই? আল্লাহ বলেন রাত আমি কেন বানাই, দিন আমি কেন বানাই? নিজেই আল্লাহ বলেন লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা আমি আল্লাহর জিকির, আমার স্মরণ, আমার বন্দিগি, আমার গোলামি করতে চায় তাদের জন্যে। তাইলে কোনো বাটপার সিটারের জন্য রাত আসে না, কোনো নাফরমান পাপীর জন্য রাত আসে না। যুবক, তোমরা যারা সারা রাত নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, খোদার কসম নাফরমান, রাত তোর জন্য আসে নাই। তুই মালউন, অভিশপ্ত, তোর উর্ফে খোদার লানত করছে, এই জন্য তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে, তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে। ভাত খাওয়াইছে, ভাত আল্লাহ জানোয়াররেও খাওয়ায়। খাবার তো কুত্তায়ও খায়, কুত্তায়ও খায় বেটা। পেশাব পায়খানা তো কুত্তায়ও করে, ঘুম তো কুত্তার চোখেও আছে। যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে, কুত্তারও তো বাচ্চা কাচ্চা হয়, হয় না? তো কইছে তো কি, এজন্য যাকে মালিক অভিশপ্ত বানায় তাকে মালিক সেজদা থেকে বঞ্চিত করে দেয়। যাকে আল্লাহ সেজদার তৌফিক দেয় তাকে আল্লাহ সবচেয়ে আপন বানিয়ে নেয়। আল্লাহর নবীর হাদিস, এটা স্পষ্ট হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহর সবচেয়ে আকরাব, ঘনিষ্ঠ, আপন হয়ে যায় যখন সে সেজদা দেয়। ওয়া হুয়া সাজিদ, যখন সে সেজদা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, বান্দা যখন সেজদা দেয় আল্লাহ তাআলা বান্দার পিঠে মাথায় হাত বুলিয়ে দেয়, আদর করে, আদর আদর করে, আদর করে বলে, আনিস আসছো না, সেজদা দিলাম, মাশাআল্লাহ, ইরফা রাসাক, মাথা উঠাও, বসো বসো। খুশি হলাম, আপন করে নিলাম, কাছে চলে আসলাম। আল্লাহ যেন বান্দাকে কাছে নিয়ে আসে। এই জন্য নামাজের পুরা হালাত, একটা সহজ কথা আপনারা বুঝবেন, আলেমরা এটা সবাই বুঝে, নওজোয়ান ভাই সহ সাধারণ আপনারা যারা, আপনারাও মনে রাখবেন, নামাজের নিয়ত বাদলেই একটা মজার বিষয় হলো এরপরের সব সম্বোধন আল্লাহকে লক্ষ্য করে যা বলে নামাজি, সব আপনি করে বলে। আপনি মানে এমন শব্দ আরবি ব্যবহার করে যেই শব্দ দ্বারা আপনি অর্থ হয়। অর্থ হইল মানুষ মুখাতাব, এই আপনি বলে কাকে? যে আমি যেমন বললাম আপনি কেমন আছেন, এটা বলে কাকে? যে এখন নবীনগর হেরে কইতেছি, ঠিক না? কে কারে? বুঝছেন কি না? বলে এই যে মকবুল ভাই আপনি কেমন আছেন, ঠিক না? তাইলে কাছের ওয়ালারে মানুষ কি বলে? আপনি বলে। এটা মুখাতাব, সম্বোধন করে তাকে, হাজের, এটা উপস্থিতকে। তো নামাজের নিয়ত বাঁধলেই রব্বে করিম বান্দার একদম মুখোমুখি হয়েছে। এজন্য বান্দা শুরুই করে সুবহানাকা, আপনার পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আই মাওলা আপনার প্রশংসা করছি, আপনার, আমিও আপনার কাছে, আপনিও আমার কাছে। হ্যাঁ, ওয়া তাবারাকা, কা মানে আপনি, ওয়া তাআলা জাদ্দুকা, কা মানে আপনি, ওয়ালা ইলাহা গায়রুকা, কা মানে আপনি। আবার একদম শেষ পর্যন্ত দেখেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এ তু মানে আপনি, আল্লাহ আমি জুলুম করেছি, ফাগফিরলি, আপনি আমারে মাফ করে দেন। সর্বশেষ শব্দ ইন্নাকা আনতাল গফুরুর রহিম, ইন্নাকা নিশ্চয়ই আপনি, আনতাল গফুরুর রহিম আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়াবান, আপনি তো মাফ করে নেওয়ালা। কায়নাতে আর মাফ করবে কে? আমি গোলাম আপনার কাছে, আপনি আমার কাছে, আমারে মাফ করবেন না তো মাওলা কারে মাফ করবেন? যদি আমারে মাফ না করেন সেজদা দিলাম কেন, রুকু দিলাম কেন, আত্তাহিয়াতু পড়লাম কেন, দুরূদ শরীফ পড়লাম কেন? রব্বুল আলামিন বলে, বান্দা আরো দূরে থাইকাও তো মানুষ মাফ করে দেয়, এত কাছে এনে
আমার মতো মেহেরবান মাফ করব না কেন? যা বান্দা মাফ করে দিলাম। এজন্য নবীজি বলছে, এক নামাজের পরে আরেক নামাজ বান্দা যখন আদায় করে মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না, তো দুই নামাজের মাঝের গুনাহ আল্লাহ মাফ করে। কি মনে করছেন? হ্যাঁ, চালাক নাফরমান চালাক হয় না, ইমানদার চালাক। নামাজি চালাক, সে বুঝে আমার দুনিয়াও চলতেছে, অসুবিধা কি? আমার আখেরা তো ঠিক হচ্ছে। কথা বোঝেন নাই? আমার দুনিয়াও চলতেছে, আমি তো দুপুরে ভাতও খাইলাম, জোহরের নামাজও পড়লাম, অসুবিধা কি? আজকে না, আজকে রোজা রাখছি, তো বুঝাইলাম যে ইমানদার তো বুঝে, ইমানদার সহজ হিসাব এটা। আমার তো দুনিয়া চলতেছে, আমি তো বিয়ে করছি, আমার তো বাচ্চা হয়েছে 4টা, আমার তো ঘর আছে, আমার ঘরেও সোফা আছে, আমার ঘরে ফ্রিজ আছে 2টা, আমার ডাইনিং টেবিল নাই, ডাইনিং টেবিল না, খাট আছে। তো আমার সমস্যা কি? দুনিয়া তো আমার ভোগ করছি, আমি 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়ছি, আলহামদুলিল্লাহ। সমস্যা কি? আল্লাহকে মাইনা আমি আটকাই গেলাম কোথায়? নাফরমান আগায় গেল কোথায়? আরে বেঈমান, তুই কই আগাইলি? এই বেনামাজি অসভ্য, তুই আগাইলি কই? নাফরমান। ঘৃণা ছাড়া, লজ্জা ছাড়া আর কি জোগাড় করলি বাপ? তুমি কি আগাইলা? আজকে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমগো এখন বাজে 10টা 2। আজকে যেই নাফরমান অসভ্য নির্লজ্জ বেহায়াগুলো একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওই অসভ্যের এখন বাজে কয়টা? তো তুই কি আগাইলি বেটা বেঈমান? তুই তা কোনানে আগাইলেন বলে এমন যদি হইতো তোর 12:30 বাজে, আমরা অন্য 10টা ফিরে রয়েছি। কিরে নাফরমান, তুই কি আগাইলি বেটা? হ্যাঁ, আমরা যে বৃহস্পতিবার, তোমার যে রবিবার, হ্যাঁ তো কিতা? তুমি কি আগায় গেলা? পৃথিবী কোনটা বেশি ভোগ করলা? ভোগ করলা কোনটা? মোবাইলের নারী, এটা কি ভোগ করা হইল? মোবাইলের ছবি, এ তো ধোকা, এ তো ছায়া, এ তো ছায়া, এ তো প্লাস্টিক। এটার ভেতরের যেটা, এটা তো ছায়া ছবি, এটা তো আসল নারী না। আসল নারী তো না, এটা তো ছায়া। এটা ছবিও না, ছবির ছায়া। ছবিও না, এটা ছবির ছায়া, এটা স্রেফ ছায়া। এই ছায়া দেখে দেখে আহা, যে যুবক তার চরিত্র নষ্ট করে দিল, যৌবনের সক্ষমতা নষ্ট করে দিল, তার চাইতে অপদার্থ আর কেউ হইতে। ওই শিখলো কি, পড়লো কি, পরে কে কি পড়াইলো, এই বেউকুফে কি শিখলো? কিত্তে এতে স্কুলে গেল, কিত্তে এতে কি করলো, আমি কিছু বুঝি না। কি পড়লো সে? আফসোসের বিষয়। এই জন্য দয়া করে আমাদের জিন্দিগি আখেরাত, আমাদের জিন্দিগি কি বলেন? আমাদের জীবন আখেরাত। আমরা মূলত আখেরাতের জন্য মুসলমান। প্রিয় বাপ, শক্ত কথা বলছি বাবা, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলছি বাপ, কিন্তু বাস্তবতা হলো এই কথাই বুঝানো যে আমাদের জীবন আখেরাত। তুমি ধোঁকা খাইও না বাপ, শুনছি কথাটা, ধোঁকা খেও না বাপ, তুমি প্রতারিত হইও না। তুমি এই কাফের বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টানদের জালে পড়ে নষ্ট হয়ে যায়। এটা ইন্টারনেট, এটা জাল, এটা তোমার মতো ইমানদার মুসলমানকে চরিত্রহীন বানাবার জাল। একদিন তোমার ফকির বানায়া, চরিত্রহীন বানায়া, তোমার শরীরের সক্ষমতা, কোমরের সক্ষমতা, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে একদিন তোমার ফতুর বানায় না। একদিন তুমি নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে দেখবা তোমার জীবনটাও শেষ, যৌবনটাও শেষ, আখেরাতটাও শেষ, আর কিছুই মিলবে না, আর কিছুই মিলবে না। শত শত যুবকের জীবন আমি জানি, হাজার হাজার যুবক। আমার জিন্দিগি তো ছেলেদের সাথে, আমার জীবনটাই তো ছেলেদের সাথে। আমি তো শুনি বাপ। অতএব নিজের আখলাক সুন্দর। আমরা আখেরাতের জন্য, আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ দয়া করে, পছন্দ করে এক শ্রেষ্ঠতম নবী দিয়েছেন। এত বড় শ্রেষ্ঠতম রসুল পেয়ে
আহা যে পথ হারা হয়ে গেল, তার চাইতে বড় অভিশপ্ত আর কেউ হইতে পারে। কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবী আমার কপালে জুটলো, তোমার কপালে জুটলো, তবুও তুমি কেমনে পথ হারা হো? এত বড় শ্রেষ্ঠ নবী তো আর কারো কপালে জুটে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি আল্লাহর সৃষ্টিতে আর কে হইতে পারে? তার চাইতে সুন্দর আমাদের নবীর চাইতে কে তিনি? এমন কে আছে? তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তার প্রতিটা সিদ্ধান্ত সুন্দর, তার প্রতিটা নড়াচড়াও সুন্দর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারও 1450 বছর ধরে নবীকে পরীক্ষা করছে। তিনি ইমানদারের চোখেও সর্বশ্রেষ্ঠ। পৃথিবীর সমস্ত কাফের বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, দার্শনিক তারা পর্যন্ত নবীকে নিয়ে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গবেষণা করছে, একবার দুইবার না, লক্ষবার। তিনি তাদের কাছেও শ্রেষ্ঠ। কারো কাছেই তো তিনি এক জাররা, এক বিন্দু 23 বছরের 63 বছরের এই পবিত্র জিন্দিগিতে একটা কলমের দাগ বসাবে, একটা লাল কালির ফোঁটা দিবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগির উপরে, এমন কেউ হয়েছে কোথাও? তাহলে আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিলাম কেন? কেন ছেড়ে দিলাম? এই জন্য দয়া করে ভাবতে শিখি। আমরা বাবাদেরকেও বলি, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, মা আখেরাতের ফিকির করেন। আখেরাত যদি ফিকির হয়, পরকালের যদি ভাবনা হয়, তাহলে আমাদের পরকালের শ্রেষ্ঠতম সিজন আখেরাত কামাই করার মাহে রমজান। মাহে রমজান আমাদের সামনে। মাহে রমজান, রমজান মানে ভিন্ন কিছু। রমজান মানে আখেরাতের মাস, রমজান মানে মেহনতের মাস, রমজান মানে পরিশ্রমের মাস, রমজান মানে দুনিয়া ভুলে জান্নাত কামাই করার মাস। রমজান সিজন, রমজান মৌসুম, আখেরাতের মৌসুম, আখেরাতের মৌসুম, পরকালের মৌসুম। অতএব বাবা, এত বড় রমজানকে সামনে আল্লাহ যদি কারো হায়াতে দেয়, আল্লাহ যদি দয়া করে রমজান পর্যন্ত পৌঁছায়, সেই রমজানকে পেয়ে কেউ যদি নিজের জিন্দিগিটা গড়তে না পারে, তার উপরে আল্লাহর লানত ছাড়া আর কিচ্ছু, আর কিচ্ছু। এই জন্য হাদিসে আছে, আপনারা সবাই শুনেন, এটা রমজানের লাস্টের দিকে হুজুররা বয়ানে এটা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের মধ্যে উঠতে গিয়ে আমিন বলছে। তো নবীজি পরে ব্যাখ্যা দিছে, জিব্রাইল আইসা নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় শ্রেষ্ঠতম রমজান পেয়েও, এত দামি, এত ফজিলত পেয়েও যে তার নিজের আখেরাত গড়তে পারলো না, গুনাহ মাফ করাইতে পারলো না, তার উপরে আল্লাহর লানত, তার উপরে ফেরেশতাদের লানত। নবীজি তখন বলছেন আমিন, হ্যাঁ জিব্রাইল, আমিও কবুল করলাম, অর্থাৎ আমি মুহাম্মদেরও লানত। এই জন্য রমজানে যে নাফরমানি করে, রমজানে সুদ খায়, ঘুষ খায়, রমজানে কিস্তি নেয়, রমজানে যেই মহিলা বেপর্দা বাজারে বাজারে ঘোরে, রমজানে যেই নাফরমান নামাজ পড়ে না, আল্লাহর জিকির তেলাওয়াত করে না, হালাল পথে চলে না, তোর উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, তোর নবীর লানত, তোর রাসূলের লানত। মনে রাখ, এত লানত নিয়া জীবনে সুখ হবে না, আখেরাতেও সুখ হবে। এই জন্য দয়া করে ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর করুন। বলেন ইনশাআল্লাহ। ছেলেরা বলো বাবা ইনশাআল্লাহ। রমজানের জন্য প্রস্তুতি নাও, রমজানের জন্য, রমজানের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরের লুঙ্গি রমজানে হাদিসে আছে শক্ত করে বাঁধতেন ইবাদতের জন্য। মানুষ যখন ভারী কাজ করে, শক্ত কোনো কাজ করে, তখন কোমরে গামছা বা রশি টাইট করে বাঁধিয়ে দেয়, তাইলে শক্তি হয়, শক্তি সঞ্চার হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে রাত্রি জাগার জন্য কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, ইবাদতে ডুবে যেতেন, আল্লাহর বন্দেগীতে লেগে থাকতেন। অতএব আমরা রমজানকে কদর করব ইনশাআল্লাহ। আরো একটা সুবর্ণ সুযোগ হলো আগামীকাল শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী
হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত এই হাদিসটি সহিহ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা শবে বরাতে শাবানের মধ্যরাতে আল্লাহ তাআলা আসমানে তার বান্দাদের কাছে নেমে আসেন এবং যেই বান্দা কাঁদতেছে, তওবা করতেছে, ইস্তিগফার করতেছে, দোয়া মাফ চাইতেছে, তো আল্লাহ তাআলা তার এমন অগণিত কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকেন। এজন্য দোস্ত, শবে বরাত কান্নার রাত, শবে বরাত তওবার রাত, শবে বরাত গুনাহ মাফ চাওয়ার রাত, শবে বরাত একাকী নির্জনে নিজের গুনাহ নিজে স্মরণ করে আল্লাহর কাছে রোনা জারি করার রাত। আমরা এটার উৎসব বানায় নিছি, আমরা মানায় নিছি এটা অনুষ্ঠান। শবে বরাত মানে বিরিয়ানি, শবে বরাত মানে খিচুড়ি, শবে বরাত মানে জিলাপি। না না, আল্লাহর কসম, এটা শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত কোনো উৎসব না, শবে বরাত বিরিয়ানি না, খিচুড়ি না, শবে বরাত ইবাদতের রাত। ইবাদত আর নফল ইবাদত করা হয়, এটা কোরআন সুন্নাহর কথা হলো। নফল ইবাদত ইনফেরাদি করতে হয়, যার ইবাদত সে করবে, যার মন চায় সে 20 রাকাত পড়বে নফল, যার মন চায় সে 200 রাকাত পড়বে। একজনে জিকির করবে, আরেকজনে তেলাওয়াত করবে, আরেকজনে দোয়া করবে, আরেকজনে আল্লাহর সেজদা দিবে। যার যেভাবে মন চায় সে ঘরে হোক, বাইরে হোক, মসজিদে হোক, বারান্দায় হোক, যেখানে হোক, তার শরীরে যতক্ষণ সামর্থ্য কুলায় রাতভর আল্লাহর জিকির, তেলাওয়াত, তাসবিহ, দোয়া, কান্নাকাটি করা, এটাকেই বলে শবে বরাত। আমরা এটারে ডেকজি ডেকজি বিরিয়ানি বানাই নিয়েছিলাম শবে বরাত। আমরা ও আসার পরে ইমাম সাহেব 2 ঘন্টা বুঝাইবো ওয়াজ, এরপর একটা লম্বা মুনাজাত দিবে, এরপরে বিরিয়ানি দিলে শবে বরাত উদযাপন হয়ে গেছে। তো আপনারে যদি আজকে 30 বছর ধরে প্রত্যেক বছর শবে বরাত আসার পরে 2 ঘন্টা লাগাইয়া বুঝান লাগে, তা আপনি আমল করবেন কোন বছর? আপনারা তো প্রতি বছরে আমি বুঝাইলাম, তো 30 বছর যদি এটা বুঝাইতেই আসি, এই যে 2 ঘন্টা লাগাইয়া কইলাম, ইহাকেই বলে শবে বরাত। অতএব এখন মুনাজাত দিলাম, পালন করবেন তো? তো সবাই কইছে যে ঠিক কিনা, ও ঠিক ঠিক। এবার হুজুর যাই দোয়া করেন, বিরিয়ানিটা দিয়া দেন, গিয়ে হুত্তালাইছে শবে বরাত এটা। তো আপনি তো শবে বরাত বুঝলেন, তো এটা তো এখনই বুঝাই দিলাম। এটার জন্য 2 ঘন্টা প্রতি বছর ওয়াজ করার কি দরকার? কথা বলেন না কেন? আপনি এটা বুঝছেন না, এখন এই শবে বরাত কথাটা বুঝছেন নি, এখন বুঝছেন কি না বলেন না কেন? এইটাই বুঝাই এখানে। ওই আমরা, আমার ভাই হযরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ ভাই বলছে, হ্যাঁ আমগরে এইটা বললেন না। আমি তো বলি কি বললেন না কি, তা আবার আমি তো সব সময় দোয়া করি যে যারা আমগরে ওয়াহাবি বলে, আমি দিল থেকে বলি, তুই আমারে ওয়াহাবি না, ওয়াহাবির আব্বা ক, ওয়াহাবির দাদা, ওয়াহাবির দাদার আব্বা, ওয়াহাবির 14 গোষ্ঠী আমি না। তুই আরো বলিস আল্লাহর কাছে তাহাজ্জুদের সাজদা দিয়া তুই আল্লাহরে বলিস, আল্লাহ তারে ওয়াহাবি হিসাবে কবুল করেন, তারে ওয়াহাবি বানান, তারে ওয়াহাবি বানান। তোমার দোয়া যদি আল্লাহ কবুল করে আমারে ওয়াহাবি বলে, আমি জান্নাতি হয়ে যাব ইনশাআল্লাহ। আমি বললাম ইনশাআল্লাহ। ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, ওয়াহাবি মানে কি? আল্লাহওয়ালা। এই জন্য তোমার কাছে দোয়া চাইলাম, তুমি আমার লাগে কইও রাইতে, আল্লাহ আনিসুর রহমান আশরাফি তারে ওয়াহাবি বানায় দেন, তারে ওয়াহাবি বানায়, তারে ওয়াহাবি বানায়েন, তার ফুতেরও ওয়াহাবি বানায়েন, তার নাতিরও ওয়াহাবি বানায়েন, তার পুরা ফ্যামিলি ওয়াহাবি বানায় দেন। আমিন আমিন কন। আমি দোয়া চাইলাম আপনার কাছে, আপনার কাছে আমি দোয়া চাই, আপনি আরো কদ্দুর কন আমার, আল্লাহ যেন আমার ওয়াহাবি বানায়। আল্লাহ, আমি ওয়াহাবি হইতে পারলে আমি আল্লাহওয়ালা হইতে পারব। ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, ওয়াহাব আল্লাহর নাম। কথা বলছো, ওয়াহাবি সৌদি আরবের কারো নাম না, ওয়াহাবি ইন্ডিয়ার কারো নাম না, ওয়াহাব এটা কার নাম? আল্লাহর নাম। তা আপনি আমারে আল্লাহর দিকে সম্বন্ধ করবেন, আপনার তো আমি চা নাস্তা খাওয়ান দরকার। আমার আর একটা মাহফিল আছে দেখে আমি বলতেছি। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, অতএব শবে বরাত ইনশাআল্লাহ আমরা আপনারা ইবাদতের মাধ্যমে কাটাবেন, বলেন ইনশাআল্লাহ। ইবাদত করেন, ইবাদত, আল্লাহকে ডাকেন, কাঁদেন কাঁদেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, এত লম্বা সেজদা করছেন শবে বরাতকে কেন্দ্র করে রাত্রিতে। হযরত আয়েশা বলেন, ফাআতালাস সুজুদ
হাত্তা জানান্তু আন্নাহু কাদ কুবিজা, আমার মনে হইছে নবী না জানি ইন্তেকাল করছে। তাইলে এত লম্বা সেজদা দিছেন নবীজি। এই জন্য দোস্ত বাপ ধাক্কা ধাক্কি না কইরা সবাই মিলে আখেরাত ঠিক করেন। আখেরাত সাদওয়ানে ইমানদার বেঈমান ঠিক করেন না। সাদওয়ান ফতুয়ার জায়গা না, কথা বোঝেন নাই? ফতুয়া বোর্ড কি চা দোকানে? চা দোকানে ফতুয়া বোর্ড না। অতএব ধাক্কা ধাক্কি ছেড়ে দিয়ে, কাদা ছোড়াছুরি ছেড়ে দিয়ে আখেরাতের ফিকির করেন। আমিও আপনিও। এই ছেলেরা কোন দিন নামাজ পড়বে এটা ফিকির করেন। মুসলমানের ঘরকে ঘর ছেলে ফজরের নামাজ পড়ে না, আমার এই সন্তানরা নামাজ পড়বে কোন দিন? আমার এই ছেলেরা নামাজ পড়বে কোন দিন? ওরা ফজর পড়বে কোন দিন? খোদার 365 দিনে একটা বছরে বাপ মুসলমানের যে ছেলেটা 18 বছর 16 বছর বয়স কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, খোদার একটা বছর, এটা কিভাবে সম্ভব? এ মুসলমানের বাচ্চা, এ মুসলমানের সন্তান। তাইলে ওর ফিকির কে করবে? ওরে ওরে আল্লাহর দিকে ফিরাবে কে? চোখের সামনে আমাদের ছেলেগুলো বরবাদ হয়ে যাক। তাইলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এই কালঘরা দারুস সুন্নাহ মাদ্রাসা প্রথম যে বছর মাহফিল হয়েছে ওইখানে, সেই থেকে প্রথম দিন থেকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার প্রতি আমাদের ভালোবাসা আন্তরিকতা আছে। আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই 2-4টা মিনিট সবাই মিলে মাদ্রাসায় দান করলে বাজান ঠকে না, আসলেই ঠকে না, আসলেই লস হয় না। মাদ্রাসা কখনোই কাউরে ঠকায় না। আল্লাহর কোরআন মানুষকে ঠকায় না, আল্লাহর প্রতি বিশ্বাস মানুষকে ঠকায় না। এই জন্য আপনাদের কাছে 5টা মিনিট আমি হাত জোড় করে অনুরোধ করলাম। বুঝের বাবা আছেন, নওজোয়ান সাথী তোমরা আছো, প্রত্যেকেই দিল থেকে মাদ্রাসার জন্য নগদে হইলে নগদ, বাকিতে হইলে বাকি, যেমনি সুবিধা হয় মাদ্রাসার জন্য আমরা যদি একটু একটু সহযোগিতা করি, দান করি মাদ্রাসায়, ইনশাআল্লাহ ঠকবেন না, বরকত হবে। দয়া করে প্রত্যেকেই যার যেভাবে তৌফিক হয় মহব্বতের সাথে মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ একটু অন্তর্ভুক্ত। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করেন। বেলায়েত ভাই শুরু করে দিছে, আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন, দেন ইনশাআল্লাহ। জি, আমার পরম শ্রদ্ধেয় আমাদের গোটা বাংলাদেশের মুরব্বী, হাজারো লক্ষ উলামায়ে কেরামের মুরব্বী আল্লামা মুফতি মনিরুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, কলিজা ছেঁড়া বয়ান করে যিনি, আমি নিজে যার বয়ানের ভক্ত, যার বয়ান শুনে আমি নিজের চোখের পানি ফেলে কাঁদছি, তিনি আমার সেই প্রিয় মানুষ আল্লামা মুফতি মনিরুজ্জামান সাহেব। তিনি ইনশাআল্লাহ এখানে বয়ান করবেন, আপনারা উঠবেন। জিলা ফীহিল কুরআনু হুদান লিন্নাস হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম
রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 13 ফেব্রুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন কালগড়া দারুস সুন্নাহ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান ও যুব সমাজের উদ্যোগে 11তম বার্ষিক ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, যে কয়জন দাঁড়িয়ে আছেন নওজোয়ান সাথী, তোমরা বসো, বসলে ভালো। ফাঁকা জায়গা পূরণ করে প্রথমেই যদি আমরা সবাই বসি অনেক বেশি নেকি হবে। যেহেতু কষ্ট করে বসলামই, তো ফাঁকা জায়গাটা পূরণ করে বসো। নওজোয়ান ছেলেরা তোমরা হিম্মত করে ফাঁকা জায়গা পূরণ করে বসো, বরকত হবে ভাইয়া, সওয়াব হবে অনেক। ফাঁকা জায়গা পূরণ করে বসলে অনেক নেকি হয়, অনেক সওয়াব হয়। আল্লাহ তাআলার কুদরতি আশ্রয় ঠিকানায় চলে যায়। এই জন্য বান্দা আল্লাহর আশ্রয়ে পৌঁছে অনেক বেশি সওয়াব। দ্বিতীয় কথা হলো, এই হাতে ধরে কোনো মোবাইল রেকর্ড করা যাবে না, ভিডিও রেকর্ড কিছুই করা যাবে না। আমি নিষেধ করলাম, ভদ্রভাবে নিষেধ করলাম। এরপরে যদি দেখি তা ধমক দেবো, উঠাই দিব, ভাই তুমি আর সুযোগ পছন্দ না হইলে এখন চলে গেলে ভালো, আমার কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নাই। আমার শ্রোতা কমে গেলে আমার সমস্যা নেই। আমি এমনিতেও ব্যক্তিগতভাবে এইটা নিয়ে খুব মাথা ব্যথা করি না, এ নিয়ে কোনো পেরেশানি নাই আমার। কম বেশি নিয়ে আমি কখনোই টেনশন করি না। কাজেই হাতে ধরে মোবাইল রেকর্ড করা যাবে না, এমনি শুনলে ভালো। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, মানে দিল জবে না, দিলে কোনো কথা পৌঁছে না, মোবাইলে ঢোকে। তো মোবাইলে তো খুব আছে, আমার জিন্দিগিতে আছে কি না সেটা তো দেখার বিষয়। মোবাইলে অনেক সুন্দর আওয়াজ হইলো, ক্লিয়ার হইলো, সাউন্ড হইলো, আমার জীবন সুন্দর হবে কখন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড সুন্দর করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, জীবন দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের কার আমল কতটা সুন্দর। আহসান, আহসান শুধু সংখ্যা বিবেচনা। নামাজ পড়ে ফেলছে 10,000 রাকাত, কিন্তু সূরা কেরাত অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ, আত্তাহিয়াতু অশুদ্ধ, তো কোনো লাভ নেই। 10,000 না, 10 লক্ষ রাকাতেরও কোনো ফায়দা নেই। এজন্য সংখ্যা বিষয় না, যে কি পরিমাণ, না, গুণগত মান, গুণগত মান আহসান হইতে হবে, সুন্দর হইতে হবে, কোরআন সুন্নাত আলোকেই হইতে হবে, আলোকে যেভাবে হোক। আমরা অনেক মুসলমান এই কথাটা, হযরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ সাহেব শেষ এই কথাটা বলতে চাচ্ছেন। অর্থাৎ একটা কথা মনে রাখবেন ছেলেরা, তোমাদেরকেও বলি বাবা, যে যেটুকুই ইসলাম মানি এটুকুও গ্রহণযোগ্য হওয়ার জন্য বিশুদ্ধ হওয়া জরুরি, বিশুদ্ধ হওয়া জরুরি। শুধুমাত্র মসজিদে আসলাম শুক্রবার জুমার নামাজ, আমার উপস্থিতিটা দেখাইলাম, এতেই আমার জুমার নামাজ কবুল হবে না। জুমার নামাজ যেভাবে আদায় করতে হয় ওইভাবেই হইতে হবে। নামাজের সূরা কেরাত ঠিক হইতে হবে। শুধু আল্লাহর ঘরে গেলেই হজ আদায় হয় না, শুধু মিনা আরাফায় গেলেই হজ আদায় হয় না। কোরআন সুন্নাহ যেভাবে হজ্জের নিয়ম কানুন বলছে ওইভাবে হইতে হবে, ওইভাবে হইতে হবে। তাইলে শুধুমাত্র উপস্থিতি যথেষ্ট না, যে আমি আসছি তো জুমার নামাজে মসজিদে, না, এটাই যথেষ্ট। আমি শুধু তো উঠানামা করলাম 4 রাকাত, না, শুদ্ধ হইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকা সালাতুল মুনাফিক। 3 বার বলছে নবীজি কথা।
ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে শুধু দাঁড়াইলো আর 4 রাকাতে 4টা ঠোকর মারলো। এই ছেলে বেটা আনতে উঠো বেটা, অপদার্থ কোথাকার। বসে বসে মোবাইল ঠিক আবার পাঞ্জাবিওয়ালা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে 4 রাকাতে 4টা ঠোকর মারল। লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, একেবারেই যৎসামান্য আল্লাহর জিকির তাসবিহগুলো ঠিক মতো পড়লো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নামাজ মুনাফিকের নামাজ। এই জন্য তাড়াহুড়ো করে যে নামাজ, এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাইলে যেখানে শুধু তাড়াহুড়া করলো কেন, এই জন্যই নামাজ মুনাফিকের নামাজ হইল। সেখানে অশুদ্ধ পুরা, এটা কি ইমানদারের নামাজ? এটা মোমেনের নামাজ হইল। এই জন্য আপনি মাদ্রাসায় পড়েন নাই, আমরা হুজুর না, এই সমস্ত কথা আপনি জবাব দেবেন। আপনি মাদ্রাসায় পড়েন নাই কেন, আপনি হুজুর না কেন, এটা কার দোষ? আপনি সূরা কেরাত দোয়া কালাম শিখবেন না কেন? আপনার উপরে যেটা দায়িত্ব, ফরজে আইন, আপনাকে শিখতে হবে, কোরআন শুদ্ধ করতেই হবে। এর জন্য মাদ্রাসায় না পড়েও শুদ্ধ করতে হবে। মনে করেন মাদ্রাসায় পড়েন নাই ছোটবেলা, এরপরও আপনাকে ঠিক করতে হবে। মনে করেন আপনি হুজুর না, এরপরও আপনার নামাজ বিশুদ্ধই হইতে হবে। পাবলিকের নামাজ কোনো রকম হলেই চলবে, আর আমগো হুজুরদের নামাজ হইতে হবে একদম বিশুদ্ধ। এটা তো বৈষম্য হয়ে গেল। বৈষম্য হইল না, এটা তো ইনসাফ হইল না। আপনি বেহেশতে যাইতে হইলে ভুল ভ্রান্তি অশুদ্ধ নামাজ কইরেই আপনি বেহেশতে যাইবেন গা, আর আমি 12 বছর লাগাইয়া সূরা কেরাত দোয়া কালাম ঠিক করতে হইব, কেরাত মস্ক করতে হইব, কারি সাহেবের কাছে পড়তে হবে। আমার বেহেশতটা এত কঠিন হয়ে গেল কা? আমার বেলায় আমি কি মাদ্রাসা পড়ে অন্যায় করলাম? তাইলে বোঝা গেল এটা আমাদের ভুল ধারণা। এই জন্য এটা মনে রাখবেন, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়ো, জেনারেল পড়ুয়া কিংবা মাদ্রাসায় পড়ুয়া, নারী কিংবা পুরুষ, মুসলমান মাত্রই তার প্রতিটি আমল বিশুদ্ধ হইতে হবে। কি হইতে হবে বলেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা।